আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেষ ভিডিওতে আমরা দেখছিলাম যে আল ইবাদা অথবা অ্যাক্ট অফ ওয়ার্শিপ বা শুধু ওয়ার্শিপ অথবা উপাসনার কাজ, প্রতিটি উপাসনার কাজ বা ইবাদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবার জন্য দুটি কন্ডিশন আমাদেরকে ফুলফিল করতে হবে। এই দুটি কন্ডিশনের একটি আমরা গত ভিডিও দেখেছি, একটি হচ্ছে আল ইখলাস অথবা সিনসিয়ারিটি, এবং দ্বিতীয় শর্তটি যেটি আজকে আমরা যেটিকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আল ইত্তিবা। আল ইত্তিবা আল ইত্তিবা কথাটির অর্থ হচ্ছে অনুসরণ করা। এখানে আল ইত্তিবা বলতে আমরা বোঝাচ্ছি ফলোয়িং দ্য প্রফেট অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বাংলায় বলতে পারি রাসূলের অনুসরণ। এবং এখানে রাসূল বলতে বা প্রফেট বলতে আমাদের শেষ নবী অর্থাৎ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বোঝানো হচ্ছে। কেননা তার আগমনের পর পূর্বেকার সব নবী বা রসুলদের শিক্ষাকে অ্যাব্রোগেট করে দেওয়া হচ্ছে। এখন শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। এবং যে কোনো একটা ওয়ার্শিপকে সফল করতে হলে এবং সেটিকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হলে প্রথমত এই শর্তটি এবং দ্বিতীয়ত এই শর্তটি সাইমালটেনিয়াসলি, এই দুটি শর্ত আমাদেরকে কাজের মধ্যে রাখতে হবে, নতুবা সেই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তো দ্বিতীয় শর্তটি নিয়ে আজকে আমরা কথা বলবো, আল ইত্তিবা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। যে কোনো কাজ, যে কোনো অ্যাক্ট অফ ওয়ার্শিপ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক না হয় অথবা তার সুন্নাহর পরিপন্থী হয়, সেক্ষেত্রে সেই কাজটি বাতিল হয়ে যাবে, সেই কাজ যদি ইখলাস থেকেও থাকে। কারণ আমরা আগেই বলেছি দুটি শর্তই থাকতে হবে, যে কোনো একটিকে নিয়ে আসলে চলবে না। যদি ইখলাস না থাকে, ইত্তিবা থাকে, কাজটি বাতিল। যদি ইত্তিবা থাকে, ইখলাস না থাকে, তাহলেও কাজটি বাতিল। অর্থাৎ দুটি শর্তই থাকতে হবে সেই কাজে। সো ইত্তিবা যে একটি ইবাদতের কাজ গ্রহণযোগ্য হওয়ার জন্য আল ইত্তিবা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে একটি শর্ত, তার প্রমাণ কি? তার প্রমাণ বহু আয়াত এবং হাদিসে পাওয়া যায়। আমরা শুধুমাত্র একটি আয়াত এখানে দেখাচ্ছি, কারণ আমাদের সময় সংক্ষিপ্ত এবং আমি মনে করি যে একটি আয়াতই যথেষ্ট, কারণ আয়াতটি অত্যন্ত ডিরেক্ট আমাদের টপিকের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুদুহু, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল যা কিছুই তোমাদেরকে করতে বলেন বা যা কিছুই তোমাদের জন্য নিয়ে এসেছেন, ফাখুদুহু তাকে গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু, এবং যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, যার ব্যাপারে তোমাদেরকে নিষেধ করেছেন, ফানতাহু তা থেকে বিরত থাকো। এবং তারপর আল্লাহ বলছেন খুবই সিগনিফিক্যান্ট, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দেওয়ার ব্যাপারে অত্যন্ত কঠোর। এবং এটি খুব সিগনিফিকেন্ট এই কারণে যে প্রথমে আল্লাহ রসুলের ইত্তিবা করতে বলা হচ্ছে বা আল্লাহ রসুলকে ফলো করতে বলা হচ্ছে, এবং এটার সঙ্গে আল্লাহকে ভয় করা এবং আল্লাহ যে শাস্তি দেওয়ার ব্যাপারে কঠোর সেই কথাটি বলা হচ্ছে। অর্থাৎ মেসেজটি এরকম যে যদি আল্লাহ রসুল তোমাদেরকে যা করতে বলছেন তা না করো, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলছেন তা থেকে বিরত না থাকো, সেক্ষেত্রে তোমরা শাস্তি পেতে পারো। সুতরাং আল্লাহকে ভয় করতে বলা হচ্ছে, এবং এই ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলা হচ্ছে, এবং মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেওয়ার ব্যাপারে কঠিন। এই আয়াতটি সূরা আল হাশরের 7ম আয়াতে আমরা দেখি, 7th ভার্স। একটা হাদিসও আমরা দেখতে চাই যেখানে আমরা আল ইত্তিবার ব্যাপারে প্রমাণ পাবো। এখানে আমরা একটি হাদিস দেখতে পাচ্ছি। হাদিসটি বলছে ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন যে কিনা আমার সুন্নত থেকে সরে থাকলো, দূরে সরে গেল, সে আমার কেউ নয়, অর্থাৎ আমার উম্মতের কেউ নয় বা আমার গাইডেন্স প্রাপ্তদের মধ্যে সে পড়বে না। এই হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত এবং অত্যন্ত ডিরেক্ট হাদিস। এখানে বা আমরা বলতে পারি যে এর মধ্যে কোনো কনফিউশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সরাসরি বলা হচ্ছে যে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে আমরা দূরে সরে থাকি, তাহলে আমরা তার উম্মতের বা তার গাইডেন্স প্রাপ্ত বা তার পথ নির্দেশনা প্রাপ্তদের মধ্যে কেউ হব না, বা তাদের মধ্যে পরিগণিত হব না। এটা খুব ভয়ঙ্কর কথা।
সুতরাং আমরা বুঝলাম যে আল ইত্তিবা এটি হচ্ছে ইবাদত গ্রহণ হবার জন্য একটি শর্ত। আমরা একটু ব্যাপারটাকে একটু ইলাস্ট্রেট করার জন্য বা একটু ভালোভাবে বোঝার জন্য এখানে একটি টেস্টের আয়োজন করেছি, ফলোয়িং দ্য রসুল টেস্ট। আমরা কয়েকটি কাজ এখানে দেখবো, এখানে 5টি কাজ রয়েছে। এই কাজগুলো আল্লাহ রসুলকে ফলো করার টেস্টে পাস করতে পারে কিনা। প্রথম কাজ দেখুন, প্রেইং 4 রাকাত ফর ইন ফজর প্রেয়ার, অর্থাৎ ফজরের নামাজে বা ফজরের সালাতে 4 রাকাত ফরজ নামাজ পড়া। আমরা সবাই জানি যে ফজর নামাজে ফরজ নামাজ হচ্ছে 2 রাকাত, কিন্তু আমি যদি মনে করি যে না আমি একটু বেশি কাজ করবো, তো আমি 2 রাকাত না পড়ে 4 রাকাত করবো, কাজটি গ্রহণযোগ্য হবে? অ্যান্সার হচ্ছে রিসাউন্ডিং নো। কাজটি গ্রহণযোগ্য হবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ফলো করা হয়নি। তিনি 2 রাকাত পড়তেন, আমাদেরকেও 2 রাকাত পড়তে হবে। দ্বিতীয় কাজ, ফাস্টিং ইন অ্যান ঈদ ডে, অর্থাৎ ঈদের দিন আমরা যদি কেউ রোজা রাখার প্ল্যান করে থাকি, আমরা মনে করলাম যে না সবাই আনন্দ ফুর্তি করছে, আমি একটু ভালো কাজ করবো, আমি আল্লাহর জন্য রোজা রাখবো, এবং সম্পূর্ণ ইখলাস সহকারে, ইখলাসে কোনো ঘাটতি নেই, একদম আল্লাহর জন্য করছি, আর কারোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু ঈদের দিন যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখাকে হারাম করে দিয়েছেন, এই কাজটি কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? উত্তর হচ্ছে না। তৃতীয় কাজ, গিভিং 10% যাকাত। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা পয়সার উপর 2.5% নিসাব পরিমাণ সম্পত্তি আমাদের থেকে থাকে, সেক্ষেত্রে 2.5% যাকাত ধার্য করেছেন। আমরা বললাম না শুধুমাত্র মাত্র 2.5%, আমি আরো বেশি দিতে পারি, আমি 10% দেবো, কাজটি গ্রহণযোগ্য হবে? এগেইন অ্যান্সার হচ্ছে নো। কেন? উত্তর একটাই, যে আমরা দ্বিতীয় শর্ত পালন করছি না। যদি আমরা প্রথম শর্ত পালন করছি, আমি একদম আল্লাহকে খুশি করার জন্য 10% যাকাত দিচ্ছি, কিন্তু এই কাজটি গ্রহণযোগ্য হবে না, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ফলো করা হয়নি। 4 নাম্বার কাজ, এবং হিয়ার ইট গেটস মোর ইন্টারেস্টিং, রবিন হুডিজম। রবিন হুডিজম বলতে আমি কি বোঝাচ্ছি? আপনারা সবাই জানেন যে রবিন হুড গল্পের ক্যারেক্টার একটি। রবিন হুড কি করতো? সে ধনী লোকদের কাছ থেকে টাকা পয়সা লুট করে এনে গরিব মানুষের কাছে দিত, এবং এটি ছিল তার পরোপকারের উদাহরণ। এটি কি ইসলামে পাওয়া যাবে? আমরা এইভাবে কি আল্লাহর ইবাদত, আল্লাহকে খুশি করতে পারি? যে আমরা মানুষকে, গরিব মানুষের উপকার করতে চাই, কিভাবে করব? ধনী মানুষের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিয়ে করব। এটি কি আল্লাহকে খুশি করার মাধ্যম হতে পারে? উত্তর হচ্ছে আবার না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুটতরাজ করা থেকে আমাদের বিরত থাকতে বলেছেন। এভাবে ইসলামে মিনস ডু নট জাস্টিফাই এন্ডস। সো রবিন হুডিজম এইভাবেও আল্লাহর ইবাদত করা যায় না। 5 নাম্বার কাজ, খুবই ইম্পর্টেন্ট, বম্বিং অ্যান্ড কিলিং ইন দ্য নেম অফ জিহাদ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে খুশি করার জন্য নিজেই জিহাদের কাজে নেমে পড়লো এবং মানুষজনকে বোম মেরে বা হত্যা করে বেড়ালাম, এবং আমি বললাম যে আমি শুধুমাত্র আল্লাহর জন্য করছি, সো আমার এই কাজটি গ্রহণযোগ্য হওয়া উচিত। এটা কি সম্ভব? সম্ভব না, কারণ এভাবে নিরপরাধ নিরপরাধ মানুষকে বা ইনোসেন্ট পিপলকে হত্যা করে বেড়ানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে পড়ে না, সুতরাং এটিও ইবাদতের কাজের মধ্যে পড়বে না। সো আমরা দেখলাম যে এই 5টি কাজই আপাত দৃষ্টিতে আমি বলতে পারি যে শুধুমাত্র আমি আল্লাহর জন্য করছি, আল্লাহকে খুশি করার জন্য করছি, কিন্তু কাজগুলো কোনোটি গ্রহণযোগ্য হবে না, কারণ এটি ইবাদতের 2টি শর্তের, ইবাদত গ্রহণযোগ্য হওয়ার 2টি শর্তের একটি শর্তকে প্রত্যেকটি কাজই লঙ্ঘন করছে। সেটি হচ্ছে আল ইত্তিবা, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা। সুতরাং আমরা এখন একটা যদি পরিশেষে বলতে চাই যে যদি যে কোনো কাজ আমরা নামাজ পড়ি অথবা রোজা রাখি অথবা চ্যারিটি করি অথবা গাছ লাগাই অথবা অন্য যে কোনো ভালো কাজ যেটা আল্লাহকে খুশি করে, সেই কাজ প্রত্যেকটি কাজই পটেনশিয়াল ইবাদতের কাজ, কিন্তু এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে যদি আমরা এই 2টি শর্তকে আমাদের কাজের সাথে ইনকর্পোরেট করি। একটি হচ্ছে আল ইখলাস, আরেকটি হচ্ছে আল ইত্তিবা। মনে রাখা ভালো যে এখানে কোনো হাফ মেজারমেন্ট নেই, এই 2টি শর্তই সম্পূর্ণভাবে নিয়ে আসতে হবে, যে কোনো একটি শর্ত দিয়ে কাজ চলবে না। সো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ।